আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়কালে অথবা তার জমানে তালাক কেমন ছিল, আর বর্তমান তালাকের সাথে রাসূলের জমানের তালাকের পার্থক্য কতটুকু, এটা নিয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। অবশ্যই এটা আমাদের স্মরণ রাখার বিষয় এবং মানুষের মাঝে এই যে আল্লাহ রাসূল ইসলামের বাণীগুলা বা আল্লাহর বাণী এটা প্রচার করে দেওয়া আমাদের উপর ফরজ। মনে রাখতে হবে রাসূল ইসলামের সাহাবীরা বা রাসূল ইসলাম কীভাবে তালাক দিতেন। রাসূল ইসলাম যখন তালাক দিতেন তখন এক তালাক দিতেন, একসাথে এক তালাক, দুই তালাক, তিন তালাক এভাবে দিতেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে কেউ যদি একসাথে তিন তালাক দেয়, কত তালাক হবে? মনে রাখতে হবে এক তালাকই গণ্য হবে, তিন তালাক হবে না। এটা হলো সুন্নাত বিরোধী কাজ, কেউ একসাথে তিন তালাক দেওয়া। দুই নম্বর হলো হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু সাহাবারা মাঝে মধ্যে যদি কেউ বলে তালাক দিত বা এই মাসালা না জানার কারণে অনেক মানুষ আছে হায়েজ অবস্থায় তালাক দিত। যখন তারা জেনেছে তারা কিন্তু এরকমটি পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু সাহাবারা জেনে শুনে আবার হায়েজ অবস্থায় তালাক দিত, না, এরকমটি পাওয়া যায় না। তাহলে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। তালাক রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া যাবে না। রাগান্বিত অবস্থায় তালাক দিলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আপনার অন্তরের মধ্যে কোনো নিয়ত নাই যে আপনার স্ত্রীকে তালাক দিবেন, অথচ আপনি একটু রেগে গেছেন বা তালাক দিয়ে দিয়েছেন, এটা সঠিক নয়। আর রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাকও হবে না। আরেকটি বিষয় হলো যে আমাদের সমাজের আরেকটি সমস্যা হলো যে তারা যখন তালাক দেয় তখন সাক্ষী রাখে না, অথচ সাক্ষী রাখা রাসূল সাল্লাল্লাহু সুন্নাত। তালাক দেওয়া সময় সাক্ষী রাখা কি সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু সময় কিন্তু যদি স্ত্রীর সাথে সকালবেলা সহবাস করছে অথবা রাতের সহবাস করছে বা একটু পরে আবার তালাক দিছে, এরকমটি ছিল না। সহবাসকৃত অবস্থায় তালাক দিত না, অবশ্যই সহবাস বন্ধ করে দিতে হবে যদি সে তালাকের নিয়ত করে। তাহলে যে এই যে বিষয়গুলা এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু জমানে ছিল না বলেই চলে। হ্যাঁ, মাঝে মাঝে যদি কোনো মানুষ ভুল করে করতো তাহলে ভিন্ন বিষয়, কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে এই যে তালাক দিচ্ছে, একসাথে তিন তালাক দিই এক মাজলিসে, এটা রাসূল সাল্লাল্লাহু জমানে ছিল না, খুব কম ছিল। যদি কেউ দিত তাহলে এক তালাকই গণ্য করত। দুই নম্বর হলো যে হায়েজ অবস্থায় তালাক দিত না রাসূল সাল্লাল্লাহু জমানে। তিন নম্বর হলো যে রাগান্বিত অবস্থায় তালাক রাসূল সাল্লাল্লাহু জমানে দিত না সাহাবারা, ঠান্ডা মাথায় তালাক দিতে হবে। এটা একটা বড় বিষয়। একটা জীবন একটি সংসারকে বা একটা পরিবারকে পৃথক করে দেওয়া, এটা মারাত্মক একটা বিষয়। তাহলে অবশ্যই দুজন সাক্ষী রাখতে হবে। সাক্ষী রেখে এইভাবে কি তালাক দিতে হবে। এখন বর্তমান জীবনে যে যারা তালাক দিচ্ছে এরা কোনো সাক্ষী রাখে না। তো এই যে বিষয়গুলো আমাদের অবশ্যই কি এগুলি রক্ষ রেখে তালাক দিতে হবে। আল্লাহু আলাম।